হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আর চুল দেখে বুঝতে পারছো পুরো ভেজা। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। আর কি চুলটা খালি একটু কোন মধ্যে ক্লিপ দিয়ে যাবো, বাঁধতে তো পারবো না কারণ পুরো চুল ভেজা। আর যাচ্ছি হচ্ছে আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়ি। তো ওদের বাড়ি হচ্ছে দমদম। সো অফকোর্স ট্রেনেই যাবো। আর ট্রেন হচ্ছে এখন বাজে 10:30 মতো, ট্রেন 10:45-এ। সকালে স্নান করা, বেসিক্যালি শ্যাম্পু করা, মানে একটা টাস্ক বলতে পারো। যদিও সকাল সকাল করিনি, 9টার দিকে করেছি। তো এত ঠান্ডা লাগছিল, যাই হোক এখন স্নান হয়ে গেছে, এখন ঠিক আছে। আর একটু পরেই বেরোবো। হচ্ছে আমার ব্যাগ। টাটা, বাই বাই। এরপর ট্রেন দিয়ে নেমে অটো স্ট্যান্ডের পাশেই দেখলাম একটা মিষ্টির দোকান আছে, তাই ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু দেখাতে পারছি না কোনো একটা পার্সোনাল কারণে। আমি তো রুমে বসে আছি, আরও কোথাও একটা গেল, ওর মা ডাকলো ওই জন্য। আমাকে ওই বইটা পড়তে দিয়েছে। এই বইটার নাম দেখলে যে কেউ ভাবে। দেখেছিস তোর মাকে? নেবো না ভাই, বাবা কিরম করছে, দেখ দেখ দেখ। তোর বাচ্চাকে নিয়ে ভাবছে পালিয়ে যাবো। এই তোর বাচ্চা দে তো, নিয়ে চলে যাই। ই দেখতে কেমন হুলোর মতন, মাটাকে দেখে মনে হচ্ছে হুলো বিড়াল। ওর বাবাও আছে ওর মতন। আজকে ভালো রোদ্দুর উঠেছে, এই কদিন তো রোদ্দুরে উঠছিল না। এরকম করছিস কেন রে? দেখ দেখ, মুখটা শয়তান হবে। এটা কি ছেলে না মেয়ে বিড়াল? মাটা কি ছেলে বিড়াল? মানে তুইও ভাই এমন কথা বলিস, বলছে মাটা ছেলেটা মেয়ে বিড়াল। চল, এটা কি গাছ? আমাদের ওখানে পুষ্প প্রদর্শনী বসেছিল, ভিডিও এখানে করা হয়নি, এডিট করা হয়নি। জানি না তো, তোদের মানে টিভি চ্যানেলে তো করা যাবে, দেখা যাবে। করা যাবে, ইউটিউবে দেখা যাবে। মানে সার্চ কর না, সার্চ করলে কি করে আসবে? এগুলো সব সাবস্ক্রিপশন নিতে হবে। আমার নেটফ্লিক্স নেওয়া ছিল, তখন আমাকে বললো যে টিভির যেটা আরে বেশি দামে যেটা হয় না, কত 300 না 400 টাকা, ওটা নিলে এটাতে চলবে। তোর মোবাইলের সাথে কিন্তু কানেক্ট করতে হবে কিছু একটা। আরে ওটা তো চলবে, সাবস্ক্রিপশন নিতে হবে। কি তোর কি জিও সিম? হটস্টার তাহলে চলবে। কত রিচার্জ করিস? 299। হ্যাঁ 200 তাহলে চলবে না। 350 থেকে জিও হটস্টারটা ফ্রি। বলতে হবে না, ভালো একটা বলতো। কি শুনবি? সিনেমা ইউটিউবে। ফিদা সিনেমা। নেটফ্লিক্সটা চালা না। হবে না তো, আমার 100 কত টাকা তো, তাতে কি হয়েছে? এটা চলবে না। ডিভাইস তো চলবে, একসাথে চলবে না। ওটা একসাথে তোর 149 রিচার্জ করিস তো, ওটা হচ্ছে একসাথে দুটো ডিভাইস চলবে না। কিন্তু তুই ওটা তোর মোবাইলে তো এখন বন্ধ, তো তুই তো টিভিতে এখন চালাতেই পারিস। হ্যাঁ, আমি আর ভাই যখন দেখি তাই তো করি, একসাথে চলে না, আলাদা আলাদা দেখি। টিভিতে মোবাইলে, টিভিতে চলবে না কেন? ডিভাইসই তো, তুই করে দেখ, জানি না আমি। স্ট্রেঞ্জার থিংস এর দেখা হয়ে গেছে, ফাইনাল সিজন দেখছে। আমরা সবে ফার্স্ট সিজন স্টার্ট করব, তারপর এখানে দেখবো। আর আমার তো নেটফ্লিক্সের রিচার্জ নেই, তোরটা তুই দিবি, তোর পাসওয়ার্ডটা তখন দেখবো। চলবে না মানে কোনো চলবে না রিচার্জ না করা অবধি। বেরিয়ে আবার ইউটিউবেই চলে যা। ফিদা দেখি, ফিদা সেটা কোন বই? দেখিসনি? শ্রী পল্লবী আছে ওটাতে। সাই পল্লবী। ওই নেটফ্লিক্সটা চলছে না, তাই এখন কিছু না পেয়ে শেষ পর্যন্ত ইউটিউবে কি দেখছি দেখাচ্ছি। কি রে, তুই রান্না করেছিস? ফাইনালি তোর হাতে রান্না খাবো আজকে। এতদিনে না, আগের বার যখন এসেছিলাম তখন তো তুই করিসনি। अच्छा किसी दूसरे बात का पता बता दे। ওকে, আই উইল গিভ ইউ দ্য রিভিউ। আজকে রান্না করেছে, মাংস রান্না করেছিস তো? হ্যাঁ।
তুই খাওয়া স্টার্ট করছিস না, তাই আমি খেতে পাচ্ছি না। বাবা লজ্জা লাগে না বল? লজ্জা কি আছে? তোর মা বসবে না? বসবে মা, গ্যাস। সোয়েটার পরে নি, আমি চাদর পরে বেরিয়ে গেছি। যেহেতু খুব একটা ঠান্ডা নেই, তারপরেও ঠান্ডা লাগবে। এতক্ষণ ঘরে বসেছিলাম, তাই এখন আমরা জানি না কোথায় যাচ্ছি, কোথায় একটা যাচ্ছি। তোকে পুকুরে ফেলে আসতে। একে ফেলতে যাচ্ছে। তুই তো ছাড় নাকি? তাতে কি হয়েছে? কতটা এখান দিয়ে? একটু আছে, দূর আছে। সেজে গুজে যাচ্ছে পুকুরে খাবার ফেলতে। জায়গাটা দেখে মনে হচ্ছে কি আমি নর্থ কলকাতা চলে এসেছি। দেখি বাড়িটা কিরকম একটা দেখতে। মোটেই না ভালো দেখতে, আগে তো এরকমই বাড়ি ছিল। হ্যাঁ, আমি সেটাই বলছি, নর্থ কলকাতা বাড়িগুলো এরকম। এদিকে আছে কিছু কিছু। কোথায় ভালো একটা বড় সড়ো পুকুর হবে, কোথায় নিয়েছি রে ছোট মার্কা। পুকুর না, সেটাই তো। আমাকে বল এর মধ্যে আমার মা মাছ কোথায় খুঁজে পাচ্ছে। কি জানি কোথায় মাছ, ভাই হয়তো দেখেছে। স্বপ্নে দেখেছে। আমি ভাবলাম কোথাও একটু স্যারের বাড়ির সামনের মতো পুকুর ফুকুর হবে। এক কাজ কর, কি করবি বলতো? মুড়িগুলো তুলে তুই খেয়ে পুকুর থেকে। তুই খাবি? তোকে একটু খাইয়ে দিচ্ছি। হাইজিন মেইনটেইন করা ভালো মাঝে মধ্যে। ভাই পড়ে যাবি দেখিস, তারপর বলবে তোর মা বলবে আমি তোকে পুকুরে ফেলে দিয়ে এসেছি বলে। ওটা না ফেললেই হতো, জানো ওটা নিয়ে আয়। এরকম ভাবে টানবার থাকুর দরকার নেই। তারপর দেখা যাবে পুকুরে পুকুরে পড়ে গেছিস, তারপর আমাকে থানায় থানায় যেতে হবে। সামনেই সিটি জানা আছে। তাহলে পড়ে যা, আয়রন করতে যাবি? বাজে দিয়ে বাড়ি চলে যাবে। রাস্তায়। এরপর সব কাজ কমপ্লিট করে বাড়ি আসার সময় দেখতে পেলাম একটা দোকান মানে মোড় টাইপের যে দোকানগুলো হয় না, সেখানেই তো গেলাম। তো আমাকে বললো কি খাবি, আর আমি প্রিঙ্গলসটা নিলাম, আর আমার সবসময় খেতে বেশ ভালো লাগে। আর ওর জন্য চকলেট ফকলেট দেখছিল। কি ভাই কিছু পছন্দ হলো না? চকলেট না খেতে খেতে এমন হয়ে গেছে না, ইচ্ছে করে না। ডার্ক চকলেটগুলো ভালো লাগে খেতে, ডার্ক চকলেটে বেশি দাম। কেনাকাটা আমাদের ডান, কেনাকাটা ডান তাই বলছি। এই ভিতরে একটু গরম গরম ছিল, বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে। মধ্যে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, আমি বলেছি ওর মাকে বলতে না যে আইসক্রিম খাচ্ছে। বলা যাবে না, গিয়ে এই ভিডিও ক্লিপসটাই ওর মাকে দেখিয়ে দেবো। একদমই না, একদমই না। তাহলে মা আমাকে ঘরে থাকতে দেবে। সেটাই আমি চাই। হ্যাঁ, সেটাই আমি চাই। ঘর থেকে বার করে দেবে তখন এরকম সেই একটা আরেকটা ক্লিপস হয়ে যাবে আমার ভিডিও, যে ঘর থেকে বার করে দিচ্ছে। কি অবস্থা বন্ধু আমার। আজকে আমি একে রান্না করে খাইয়েছি। রান্না ভালো রান্না করেছে। ये तो सच बात है। আয়রন করে করা ডান, নিয়ে আসা ডান, পুকুরে মাছে খাবার দেওয়া ডান, গসিপ করা ডান। তাই এখন আবার ব্যাক টু হোম। এটা আলু গাছ, এটা এইটা আলু গাছ। এটা পালং শাক। ও এটা আম গাছ, এইটা আম, এগুলো সব আম। আর এটা ও মার আসার কথা ছিল, কিন্তু জানি না, মনে ঘুমিয়ে পড়েছে, আমাকে ফোন টোনও করেনি। না আসলে আমি একাই চলে যাবো বাড়ি। আমি ফোন করেছি, আমার ফোন দিয়ে মাকে ফোন করলে ফোন যায় না, সত্যি। এরকম ফোন ইউজ করিস কেন? হ্যাঁ আমি জানি না, সবার ফোনে ফোন যায়, আমি মাকে ফোন করলে ফোন ঢোকে না, কিন্তু মা বুঝতে পারে, মেসেজ যায়, মা তারপর কল ব্যাক করে। কিন্তু আমি আজকে মা কল ব্যাকও করেনি, আমি জানি না উনি কোথায় চলে গেছে কি জানি। আই থিঙ্ক নেমেই হয়তো ফোন করবে। না চেনার কি আছে, এক নাম্বার দিয়ে তো ওই যে আগেও তো এসে ওই একই জায়গায় তো ওই অটো স্ট্যান্ডই। আমি আসতে পারি ভাই, আমি রাস্তা ভুলে যাই, মা কি করে চিনতে পারছে না জানি না। আমি তো ভাবলাম তুমি চিনতেই পারবে না। আরে ওই লোকটা আমাকে আমি নিজেই বললো, আমি কি ভাঙা মাথা যাবে বলে হ্যাঁ। আমাকে পুরো এই জায়গাটাই নামিয়েছে, মানে পুরো। আমি এই কথা বলেছি তো লোকটা আমাকে কি বললো যে সে
ওই একটা লোক আমার আগে বসেছে বলে আপনি কোথায় নামবেন, তাহলে আপনাকে ভাঙ্গা মোটর নামিয়ে দেবো। লোকটা কি করছে আমার সেই সামনে নামাইছে। না আমাকে আমি আবার একবার উঠেছি, আমাকে আরেকবার তনুশ্রী বলতে বলেছে যে বলবি কিন্তু ভাঙা মোটর নালে একটু সামনে নামিয়ে দেবে, এটাই বলেছে। আমাকেও তাই করেছে। তো আমাকে পুরো এই জায়গাটাই নামিয়েছে। আমাকে বলে কি আপনি অটো করে আবার চলে যাবেন, না আমি হেঁটে হেঁটেই যাবো। কম ঠান্ডা আছে কিন্তু তারপরে ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছিল কম ঠান্ডাই। তারপরে তো ওই ওকে আবার ইসে এগুলো ওই আমার 23 থেকে না ওষুধ 22 দিলাম, আমরা যে দিয়েছে হাঁচি ফাঁচি একটা ওষুধ দিয়েছে। আমি ফার্স্টে নিজেই ভুল করে ওই গলি দিয়ে চলে এসেছিল, তারপর মনে পড়েছে আমি তো এই গলি দিয়ে এসেছি। মাকে সামনের দিকে নামিয়ে দিয়েছিল। কোন দিকটা? একটু সামনে, তুই বলছিলি না বলে দিয়ে তাহলে সামনে নামিয়ে দেবে। একবারে বলেছি, লোকটা বলেছে ঠিক আছে নামিয়ে দেবো, লোকটাই ভুলে গেছে আবার। আর ওইকে আর একটু সামনে নামিয়ে দিয়েছে। এটা বলে কি বাবা এটা না তো, হ্যাঁ আরে সামনে আর একটু দিয়ে সামনে দাঁড়িয়ে। 10 মিনিট থেকে হেঁটে হ্যাঁ হেঁটে 10 মিনিট লাগবে। আরে ঠিক আছে আমি হেঁটে হেঁটেই চলে যাই। বসেন। আলু কাটছে, বারণ করলাম যে কিছু করতে হবে না। পিয়ালিরও বাড়িতে ঘোরা টান হয়ে গেছে, আর এখন আমি বাড়ি চলে যাবো। অনেক বারণ ছিল, বাই বাই। এখন খায়। তুই আমাদের সাথে বেরো। ওরও তো রক্তে অ্যালার্জি পেয়েছে পিয়ালির। হ্যাঁ ওর অ্যালার্জি টেস্ট হলো না, তখন ডাক্তার পরীক্ষা দিল ও রক্তে অ্যালার্জি আছে বলছে। তখন কমছে রক্ত অ্যালার্জি আছে, সান অ্যালার্জি সান অ্যালার্জিও আছে, মানে বাইরে হ্যাঁ সূর্যের। আর আসছি, হ্যাঁ যাবে কিন্তু। যাও আমি বলে দেবো আর এই জাস্ট বাড়ি এলাম, আর ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।